বিভিন্ন জেলায় প্রচণ্ড ঠান্ডা এবং ঘন কুয়াশায় বিবর্ণ হয়ে নষ্ট হতে বসেছে ইরিবোরোর বীজতলা। কৃষকদের আশঙ্কা তাপমাত্রা আরো কমলে বাড়তে পারে ক্ষতির পরিমাণ। তাই বীজতলা এখন থেকে পলিথিন দিয়ে ঢেকে রাখা এবং পরিমাণ মতো সার ও পানি দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাঘের হাওয়ায় প্রচণ্ড ঠান্ডা, সেই সঙ্গে ঘন কুয়াশা। শুধু জনজীবন নয়, বিপর্যস্ত ফসলের মাঠও। কিছুদিন পর বীজতলা থেকে ধানের চারা তুলে লাগাবেন পাবনার কৃষকেরা, কিন্তু ঠান্ডা ও কুয়াশায় লালচে হয়ে যাচ্ছে চারা গাছ। কোথাও কোথাও বীজতলা শুকিয়ে গেছে একেবারেই। যে রকমের চারা রোগ দেখা যাচ্ছে, কিন্তু অন্য বছরে এরকম রোগ দেখা যায়নি। এখনো শীতে কুয়াশায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে আমাদের ধান চারা শিকড় মরে যাচ্ছে। চলতি মৌসুমে নওগাঁয় ইরিবোরো চাষের লক্ষ্যমাত্রা প্রায় 2 লাখ হেক্টর জমিতে। কৃষকদের আশঙ্কা, ঠান্ডা ও কুয়াশার মাত্রা বাড়লে বীজতলা নষ্টের পরিমাণও বেড়ে যাবে, এতে চারা সংকটে ব্যাহত হতে পারে চাষ। লাল বর্ণ ধারণ করছে এবং হলুদ বর্ণ ধারণ করছে। যদি এটা অব্যাহত থাকে, আমাদের উৎপাদন খরচ ইরি এবং বোরো চাষের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। নেত্রকোনায়ও কনকনে ঠান্ডায় বিবর্ণ হতে শুরু করেছে বীজতলা। জমি প্রস্তুত থাকলেও কৃষকদের এখন চিন্তা, সংকট দেখা দিলে বাড়তি দামে কিনতে হতে পারে চারা। লাল হয়ে যাইতেছে অনেকটা, আমরা খুব সমস্যায় আছি। আমরা কি করবো? মোহন প্রধানের আবাদ কেমনে করুন, ওদের তো একটা দুশ্চিন্তা পড়ে গেছি। এ অবস্থায় বীজতলা বাঁচাতে চাষিদের কিছু নির্দেশনা মেনে চলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা, বীজতলায় সন্ধ্যার দিকে পানি দিয়ে সকালে বের করে দেওয়া। এছাড়া যদি চারা হলুদ থাকে তাহলে প্রতি বর্গ মিটারে 7 গ্রাম ইউরিয়া এবং 10 গ্রাম জিপসাম প্রয়োগ করার কথা আমরা বলছি। এদিকে লক্ষ্মীপুরে 1,500 হেক্টর জমিতে তৈরি হয়েছে বীজতলা। কৃষি কর্মকর্তারা বলছেন, ঠান্ডায় চারার কিছুটা ক্ষতি হলেও উৎপাদনে বড় কোনো প্রভাব পড়বে না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।